নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 14, 15 এবং 16 জানুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের সব রকমের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবে। প্রথম কোশ্চেনটা, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেড রেলওয়ে ব্রিজ ইনোগ্রেটেড? ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। ভারতের প্রথম কেবলস্থিত রেলওয়ে সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? কেবলের উপর ঝুলানো আর কি, ঠিক আছে। আনসারটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর এই সেতুটার নামকরণ কী করা হয়েছে দেখো, ইয়েলো কালার করে আমি পয়েন্ট আউট করে দিয়েছি, অঞ্জি খাদ ব্রিজ, ঠিক আছে। যদি সেতুটার নাম জিজ্ঞেস ভারতের প্রথম কেবল স্টেড রেলওয়ে ব্রিজের নাম কি, তাহলে অঞ্জিকাদ রেলওয়ে ব্রিজ। বাংলায়ও আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এটা কোথায়, কোন দুটি জায়গাকে কানেক্ট করে কাটরা এবং রিয়াসি, এই দুটি অংশকে কানেক্ট করে, ঠিক আছে। তোমরা উপর থেকে ইংলিশেও নামটা ইচ্ছা করলে দেখে নিতে পারো, ঠিক আছে। ইয়েলো কালার করে পয়েন্ট আউট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে সেই ব্রিজটা, যেটা ভারতের প্রথম কেবলের উপর ঝুলানো রেলওয়ে ব্রিজ, কেবল স্টেড রেলওয়ে ব্রিজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ সিটি ডিড উত্তরপ্রদেশ CM Yogi Adityanath inaugurated the special কুম্ভবাণী চ্যানেল অব অল ইন্ডিয়া রেডিও? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন শহরে অল ইন্ডিয়া রেডিওর বিশেষ কুম্ভবাণী চ্যানেলের উদ্বোধন করেছেন? কুম্ভমেলা উপলক্ষে তিনি এই চ্যানেলটি উদ্বোধন করেছেন। চ্যানেলটির নাম দেওয়া হয়েছে কুম্ভবাণী। সেটা কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রয়াগরাজে, যেখানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজেই কুম্ভমেলা হচ্ছে, ঠিক আছে, সেখানেই উদ্বোধন করা হচ্ছে। তোমাদেরকে যদি চ্যানেল নাম্বার বা ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করা হয়, তাহলে FM 103.5 MHz, ঠিক আছে, উদ্বোধন করা হয়েছে 10 জানুয়ারি থেকে একদম 26 ফেব্রুয়ারি, যতদিন পর্যন্ত কুম্ভমেলা চলবে এই চ্যানেলটা, এই ফ্রিকোয়েন্সিটা থাকবে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন? ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে OP সিং, অপশন ডি, OP সিং। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ মহাপরিচালক, উত্তরপ্রদেশের প্রাক্তন DG OP সিংকে এই পুলিশ ফাউন্ডেশন, ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। উনি 1983 বেসের IPS অফিসার। নেক্সট, হুইচ ইজ দ্য বিগেস্ট অ্যানুয়াল ফেস্টিভ্যাল ফর দ্য হাত্তি ট্রাইবস অফ দ্য ট্রান্সগিরি রিজিয়ন ইন হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলের হাট্টি উপজাতিদের জন্য সবচেয়ে বড় বার্ষিক উৎসব কোনটি, যেটা রিসেন্টলি তারা পালন করেছে? সেটা হচ্ছে অপশান বি, বোদা ফেস্টিভ্যাল, ঠিক আছে। এখান থেকে তোমরা বাকি ডিটেলসে দেখতে পারো, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি নওয়াফ সালাম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? সম্প্রতি নওয়াফ সালাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে লেবানন, অপশন বি, ঠিক আছে। লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য থাকতে পারে, কারণ এই ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড জিকে একটা কোশ্চেন পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ইভেন থাকেও, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলি তোমরা মনে রাখবে ভালো করে। নাগ মার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হ্যাজ বিন ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? নাগ মার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? আনসারটা হবে DRDO, আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো নাগ মার্ক টু জানি ট্যাঙ্ক। রিসেন্টলি বাংলাদেশ তুরস্ক থেকে 26টা ট্যাঙ্ক আনার ঘোষণার পরেই ভারত এই ট্যাঙ্ক বিধ্বংসী নাগ মার্ক টু পরীক্ষা করে, সাকসেসফুল পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে তোমাদের 26টা ট্যাঙ্কের জন্য আমার 26টা নাগ মার্ক টু মিসাইলই যথেষ্ট, তুমি যাই করো না কেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য নিউলি ফর্মড অ্যাথলেটিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া? অ্যাথলেটিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটা নবগঠিত কমিশন, যেটা হচ্ছে অ্যাথলেট কমিশন, তার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। আনসারটা হবে অঞ্জু ববি জর্জ। অঞ্জু ববি জর্জকে করা হয়েছে। 6 জন নারী সদস্য সহ টোটাল এই কমিশনের 9 জন সদস্য আছে, যে নতুন অ্যাথলেট কমিশন বানানো হয়েছে। নতুন একটা অ্যাথলেট কমিশন বানানো হয়েছে, এই কারণে তোমাদের জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতো। তোমাদেরকে এখান থেকে কোশ্চেন করতে পারে, অল ইন্ডিয়া অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার একটা নতুন কমিশন গঠন করেছে, সেই কমিশনটার নাম কি, এটাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। অ্যাথলেট কমিশন। আর চেয়ারম্যান অঞ্জু ববি জর্জ ছিলেন। যদি জিজ্ঞেস অঞ্জু ববি জর্জ কোন স্পোর্টসের, তিনি ছিলেন লং জাম্পার, তিনি 2 বারের অলিম্পিয়ান ছিলেন, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো। বাকি
নেক্সট কোশ্চেন, রিসেন্টলি we have been seen INS Surat, INS Nilgiri, INS Bhagyashree in the news. Where were INS Surat, INS Nilgiri, INS Bhagyashree built? সম্প্রতি আমরা খবরে আইএনএস সুরাত, 3টা নেভি শিপের নাম এখানে বলা হয়েছে, এগুলি সবগুলি নেভি শিপ। তো এগুলি কোথায় নির্মাণ করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, ঠিক আছে, মুম্বাইয়ের মাজাগং ডক শিপ বিল্ডার্সে এগুলি বানানো হয়েছে। আর এগুলি কে ইনোগ্রেশন করেছেন রিসেন্টলি 15 জানুয়ারি 2025-এ নরেন্দ্র মোদী এই 3টা শিপ উদ্বোধন করেছেন। ভেরি একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের জন্য কিন্তু হতে পারে, নামগুলি মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটার শিপের নাম দিয়ে তোমাকে বলে দিতে পারবে যে রিসেন্টলি কোন শিপটা মোদিজি উদ্বোধন করেছেন, ঠিক আছে। নেক্সট, হু ওন দ্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ফর ডিসেম্বর 2024? ডিসেম্বর 2024-এর বেস্ট আইসিসি পুরুষ খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে জসপ্রীত বুমরা, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি। এখান থেকে দেখতে পারো। আর মহিলাদের ক্ষেত্রে কে হয়েছেন যদি জিজ্ঞেস করে, আমি আলাদা করে কোশ্চেন করে নিই, এখানে তোমাদের জন্য রেখে চেয়েছি। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, ঠিক আছে, উনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন অলরাউন্ডার, মহিলা অলরাউন্ডার। উনি মহিলাদের ক্ষেত্রে আইসিসি বেস্ট মহিলা প্লেয়ার হয়েছেন ডিসেম্বর 2024-এর জন্য। নেক্সট কোশ্চেন, দ্য পাবনা রিভার হুইচ হ্যাজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ফ্লোজ ইন হুইচ স্টেট? সম্প্রতি খবরে থাকা পাবনা নদী কোন রাজ্যে অবস্থিত? পাবনা নদী রিসেন্টলি তার দূষণের জন্য নিউজ পেপারে এসছে, ঠিক আছে, অতিরিক্ত দূষণের কারণে। আনসারটা হবে মহারাষ্ট্রে। পাবনা নদী কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল আছে সম্প্রতি এই পাবনা নদীর দূষণ মোকাবেলার জন্য একটা কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকারকে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো, এটি মহারাষ্ট্রের পশ্চিমে পুনে জেলায় অবস্থিত পাবনা রিভার। নেক্সট কোশ্চেন, লারসেন অ্যান্ড টার্বো শর্ট ফর্মে এটাকে কিন্তু L&TO বলা হয়, ঠিক আছে, L&T। তো লারসেন অ্যান্ড টার্বো লঞ্চ হুইচ মাল্টিপারপাস ভেসেল ফর দ্য ইন্ডিয়ান নেভি, মানে লারসেন অ্যান্ড টার্বো কোম্পানি L&T কোম্পানি রিসেন্টলি একটা ইন্ডিয়ান নেভির জন্য, ভারতীয় নৌবাহিনীর জন্য একটা ভেসেল, ডেস্ট্রয়ার টাইপ ভেসেল যেগুলি আছে ছোটো ছোটো এরকম একটা ভেসেলের লঞ্চ করেছে। সেটা নাম কি? নাম হবে, আনসারটা হবে INS উৎকর্ষ, ঠিক আছে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি গান অ্যানগাই ফেস্টিভ্যাল 2025 ইজ বিং অর্গানাইজড ইন হুইচ স্টেট? সম্প্রতি গান অ্যানগাই উৎসব 2025 কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? আনসারটা হবে মণিপুর। ভেরি ইম্পর্টেন্ট উৎসব রিলেটেড, কালচার রিলেটেড জিকে কোশ্চেন পেপারে দেওয়া হয়ে থাকে। এখান থেকে গান অ্যানগাই উৎসব যেটা কোন সম্প্রদায় পালন করে? জেলিয়াংগ্রং সম্প্রদায়, ঠিক আছে, জেলিয়াংগ্রং কমিউনিটি। ইংলিশও আছে, বাংলায় আছে, তোমরা দেখতে পারো। তাদের দ্বারা 12 জানুয়ারি থেকে তারা 17 জানুয়ারি পর্যন্ত এই উৎসবটা চলেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট 13 নম্বর, এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ভার্গবাস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম, একটা ছোট মাইক্রো মিসাইল সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড বাই হোম? ভার্গবাস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম কে তৈরি করেছে? নিচের 4টা ইনস্টিটিউশন আছে, এখানে কোন ইনস্টিটিউশনটা তৈরি করেছে? আনসারটা হবে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড। তোমরা এখান থেকে দেখতে পারো ভার্গবাস্ত্রটা কি, এটা ছোটো একটা মারণাস্ত্র মিসাইল টাইপ, যার রেঞ্জ হচ্ছে 6 থেকে 10 কিলোমিটারের মধ্যে। আর এর কাম মেনলি হচ্ছে আজকালকে যে ড্রোনের প্রতি কিন্তু খুবই দ্রুতগতিতে এগোচ্ছে, ড্রোন ওয়ারের দিকে। ড্রোন আজকালকে খবর দেখতে ড্রোন আর ড্রোন। তো এই ড্রোনগুলিকে ডিটেক্ট করে ধ্বংস করার জন্যই এই মাইক্রো মিসাইল সিস্টেম, ঠিক আছে, বিশেষ করে। আর এই সিস্টেমটি 6 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে পারে। তোমরা এখান থেকে দেখতে পারো, শনাক্ত করে এগুলি ধ্বংস করতে পারে। সাকসেসফুল হয়েছে ইন্ডিয়া, ঠিক আছে। সেই সূত্রে কিন্তু মাইক্রো মিসাইল সিস্টেম হওয়াতে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তো মনে রাখবে। হু হ্যাজ বিন শর্ন ইন অ্যাজ দ্য নিউ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট? জাস্টিস অ্যান্ড চিফ জাস্টিস দুটো কিন্তু আলাদা জিনিস, কেউ কিন্তু দুটোটাকে মিলিয়ে ফেলবে না, ঠিক আছে। চিফ জাস্টিস এক জিনিস আর চিফ জাস্টিসের সঙ্গে কিন্তু আরও 4 জন জাজ কিন্তু ওনার সঙ্গে বসে, ঠিক আছে। তো জাজ ওনার পাশাপাশি বসে কিন্তু সুপ্রিম কোর্টে আরও অনেক জাজ আছে, ঠিক আছে। কোশ্চেন একটা তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটিতে থাকবে, আমি আগামী দিন দিয়ে দেবো, এখানে কনফিউজ করে লাভ নেই। তো এখানে নতুন একজন সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত করা হয়েছে জাস্টিস কে বিনোদ চন্দ্রনকে, ঠিক আছে।
বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে সুপ্রিম কোর্টের সম্প্রতি যে মুখ্য বিচারপতি সঞ্জীব খান্না উনি ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। যদি জিজ্ঞেস করে শপথ বাক্য কে পাঠ করেছে ওনাকে, তো বলতে পারবে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। যদি জিজ্ঞেস করে উনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে কোথাকার বিচারপতি ছিলেন, তাহলে তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস অফ দ্য পাটনা হাইকোর্ট। নেক্সট কোশ্চেন, ফর্মার CII Director General Torun Das was recently awarded the Honorary Citizen Award of which country? প্রাক্তন CII হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তার ডাইরেক্টর যার নাম তরুণ দাসকে CII এর প্রাক্তন মহাপরিচালক তরুণ দাসকে সম্প্রতি কোন দেশের অনারারি সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড, আনসারটা হবে সিঙ্গাপুর, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেলড মিডল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21st সেঞ্চুরি? কে এই বইটা লিখেছে? মিডল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21st সেঞ্চুরি, আনসারটা হবে মনীষ পান্ডে, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, আমার মেয়ে ডিস্টার্ব করছিল। এখান থেকে মনীষা পান্ডে, ঠিক আছে। উনি একজন পেশায় জার্নালিস্ট। উনি লিখেছেন, উনি 3 পার্টে লিখেছেন বইটা। প্রথম পার্টে 1757 থেকে 1947 সাল পর্যন্ত ভারতের ইকোনমি, আর দ্বিতীয় পার্টে 1947 থেকে 1991, 1991 থেকে স্টিল ডে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট অরবিটাল রকেট লঞ্চড বাই জোসেফ বেজোস কোম্পানি ব্লু অরিজিন? জোসেফ বেজোস যিনি আমাজনের মালিক, ওনার কোম্পানি ব্লু অরিজিন, তার প্রথম যে অরবিটাল রকেট লঞ্চ করেছে তার নাম কি? তুমি একটা প্লাস, প্রথম একটা অরবিটাল রকেট, তার নাম হচ্ছে নিউ গ্লেন। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারবে, ঠিক আছে। নেক্সট, হুইচ স্পোর্টস ব্র্যান্ড হ্যাজ সাইন্ড PV সিন্ধু অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিসেন্টলি? ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলি থেকেও কোশ্চেন করা হয়, মনে রাখবো এগুলি, হ্যাঁ। তো PV সিন্ধুকে পুমা ইন্ডিয়া যে কোম্পানি আছে, স্পোর্টস কোম্পানি, যারা স্পোর্টস রিলেটেড ইকুইপমেন্টস বানায়, তারা সাইন করেছে, ঠিক আছে, পুমা ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, Indian Army Day is celebrated annually on 15th January to honor the bravery and sacrifices of Indian Army personnel. What is the theme of the Indian Army Day 2025? ভারতীয় সেনাদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে প্রতি বছর 15 জানুয়ারিতে ভারতীয় সেনা দিবস পালন করা হয়। ভারতীয় সেনা দিবস 2025-এর থিম কী ছিল? আনসারটা হবে অপশান বি, সমর্থ ভারত সক্ষম সেনা, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো। কততম, যদি জিজ্ঞেস করা হয় কততম আর্মি ডে পালন করেছে, তাহলে 77তম। আর কোথায় পালন করা হয়েছে? দ্বিতীয় কলমে আছে, দেখতে পারো তোমরা, মহারাষ্ট্রে, পুনেতে, ঠিক আছে। আর এখানে একটা ডিটেলস তোমাদের জন্য, 1949 সালের এই 15 জানুয়ারিতে এই দিনটিতে ভারতের জেনারেল KM কারিয়াপ্পা ভারতীয় সেনার দায়িত্ব নিয়েছিল স্যার ফ্রান্সিস রায় বুচারের কাছ থেকে, ঠিক আছে। এই কারণে এই দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এখান থেকে তোমরা একটা জেনারেল নলেজ পেয়ে গেলে, জিকে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কমপ্লিটেড ড্যাশ ইয়ার অন 15 জানুয়ারি 2025? 15 জানুয়ারি 2025-এ ভারতের যে আবহাওয়া বিভাগ আছে সেটা কত বছর পূর্ণ করেছে? সেটা 150 বছর পূর্ণ করেছে। এটা তোমাদের জন্য কোশ্চেন থাকতে পারে, কারণ এই মেট্রোলজিক্যাল যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, তাদের 150 বছর পূর্তি উপলক্ষে তারা বাংলাদেশকে এবং পাকিস্তানকে কিন্তু তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে তাদের ইনভাইট করেছিল, বাংলাদেশ রিজেক্ট করেছে কিন্তু পাকিস্তান অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। সেই সূত্রে এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমরা ছোট্ট করে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি উই হ্যাভ বিন সিন ইন নিউজ দ্যাট মাউন্ট ইবু volcano erupted and spews hot lava. It is located in which country? সম্প্রতি আমরা খবরে দেখেছি যে মাউন্ট ইবু আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং উত্তপ্ত লাভা ছড়াচ্ছে। এটি কোন দেশে অবস্থিত? আনসারটা হবে সেটি ইন্দোনেশিয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ শিপড a nuclear reactor vessel for the
কুদানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট, কোন দেশ কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের জন্য একটি পারমাণবিক চুল্লি জাহাজ পাঠিয়েছে? আনসারটা হবে রাশিয়া। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ স্যাংশনড দ্য formation of how many new CISF battalion as part of effort to bolster the CISF? স্বরাষ্ট্র মন্ত্রক সিআইএসএফকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে কতগুলি নতুন সিআইএসএফ ব্যাটালিয়নের গঠনের অনুমোদন দিয়েছে? 2টো সিআইএসএফ ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে। আনসার, ঠিক আছে, 2টো সিআইএসএফ ব্যাটালিয়ন নেওয়া হবে। যারা সিআইএসএফে চাকরি করতে ইচ্ছুক নিজেকে তৈরি করতে থাকো আস্তে আস্তে, ঠিক আছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অনুমোদন পাওয়া গেছে তো অবশ্যই নেবে, সেই হিসাবে নিজেকে রিটেন টেস্টের জন্য বিশেষ করে আর ফিজিক্যালি ফিট রাখার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড দ্য 10th অজন্তা বেরুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্টেড? 10ম অজন্তা বেরুল আন্তর্জাতিক চলচ্চিত্র কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে মহারাষ্ট্র। এখান থেকে দেখতে পারো। আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, পাশে থাকবে। নমস্কার।